আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি নাম তোমার? মোহাম্মদ আরাফাত হোসেন, আচ্ছা, তোমরা কোন প্রতিষ্ঠান থেকে এসেছো? শ্যামনগর আলী মাদ্রাসা। আচ্ছা, তাহলে তোমরা আজকে এসেছো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং 2026 এ। জি। এখানে তোমরা একটা প্রজেক্ট নিয়ে আসছো। আচ্ছা, এই প্রজেক্টের নাম কি তোমাদের? এটা হচ্ছে পলিথিন থেকে জ্বালানি উৎপাদন এবং এটা হলো হোম অটোমেশন সিস্টেম। আমরা দুইটা আচ্ছা। প্রজেক্ট নিয়ে আসছি। এই প্রজেক্টটা কিভাবে কাজ করে এবং এর থেকে আমরা কি কি উপকারিতা পেতে পারি, এটা একটু আমাদেরকে বর্ণনা করো। এটা হলো পলিথিন থেকে জ্বালানি উৎপাদন। পলিথিন তো এক ধরনের ইথিনের বন্ধনগুলা মিলিত পলিথিন তৈরি হয়। আমরা যে পলিথিন গুলা একটা আবদ্ধ পাত্রের মধ্যে রেখে যদি তাপ দেই, তাহলে ইথিনের যে বন্ধনগুলো আছে বন্ধনগুলো ভেঙে যাবে এবং বাষ্পে পরিণত হবে এবং সেই বাষ্পটাকে আমরা একটা পাইপের মাধ্যমে ধরবো, মানে এটাকে উড়ে যেতে দেবো না, পাইপের মাধ্যমে ধরে একটা কন্টেনারের মধ্যে রাখবো এবং সেই বাষ্পটাকে যদি আমরা ঠান্ডা করি তাহলে সেখানে কিছু জ্বালানি থাকবে এবং আবার পাইপের মাধ্যমে যাবে। এভাবে কয়েকটা কন্টেনারের মাধ্যমে আমরা বাষ্পটাকে ঠান্ডা করবো, তাহলে এটা অপরিশোধিত জ্বালানি হিসাবে থেকে যাবে। এটাতে আমরা কয়েকদিন হয়তো ইঞ্জিন চালাইতে পারবো, কিন্তু এটা অপরিশোধিত, সেই কারণে আমরা বেশি দিন চালাইতে পারবো না। এটা যদি পরিশোধন করা হয় তাহলে এটা আমরা চালাইতে পারবো। জি। এবং এই সব বাষ্পকে তো আমরা ঠান্ডা করতে পারবো না। যে বাষ্পটা বাষ্প আকারে থাকবে সেই বাষ্পটাকে আমরা আবার জ্বালানি গ্যাস হিসাবে ব্যবহার করতে পারবো। আর এটা হলো হোম অটোমেশন সিস্টেম। এটার দ্বারা আমাদের বাসার যত লোড আছে, বৈদ্যুতিক লোড, সবকিছু কন্ট্রোল করতে পারবো। আমাদের বাসার সিকিউরিটি, আমাদের বাসার যদি ভূমিকম্প হয়, অগ্রিম বার্তা, তারপর আমাদের বাসার যে ওয়াটার ট্যাঙ্ক, সবকিছু আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের মোবাইল ফোন দ্বারা। এখানে আমাদের যে প্রাচীর আছে, প্রাচীরে আমি একটা মানে তার লাগাইছি। এই তারের মধ্যে যদি কেউ যদি দেওয়াল টপকে যদি ভিতরে ঢুকতে চায়, তাহলে ওই তারটাকে চাপ লাগা মাত্রই সিগন্যাল দিয়ে দিবে। জি। আচ্ছা, তারপর এটা হলো ভূমিকম্প অ্যালার্ম। যদি ভূমিকম্প আসে তাহলে এই আগাম বার্তা দিবে এই অ্যালার্ম। তারপর এটা হলো ওয়াটার ট্যাঙ্ক। আমাদের বাসায় তো মানে কখন ট্যাঙ্কের পানি পুড়ে যায়, কখন আবার ভরে ওঠে আমরা তো জানি না, এই কারণে আমাদের অপচয় হয়। এখানে আমি লাগাইছি যে এই কারণে যে যদি আমাদের যে ট্যাঙ্কের পানি যদি লো হয়ে যায়, তাহলে অটোমেটিকলি যে মোটর অন হবে এবং ট্যাঙ্কের পানি ফুল হবে এবং ফুল হওয়ার সাথে সাথে মোটর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং আমাদের অপচয়টা অত হবে না। এবং আমাদের ট্যাঙ্কিতে কতখানি পানি আছে আমরা এই সিগন্যালের মাধ্যমে দেখতে পারবো সবকিছু। এটা হলো হোম অটোমেশন সিস্টেম। এটার দ্বারা আমাদের বাসার যত বৈদ্যুতিক লোড আছে, ফ্যান, এসি, ফ্রিজ, সবকিছু আমাদের মোবাইল ফোন দ্বারা কন্ট্রোল করতে পারবো। এটা দেখাও। এবং আমাদের যে দরজা আছে, এই দরজায় তো কখন চোর টোর কে আসতেছে আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমরা একটা কন্ট্রোলার লাগাইছি। এখানে যদি উপযুক্ত কার্ড থাকে, একটা তো আমাদের কার্ড থাকে না, ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড, এই কার্ডগুলো যদি এখানে শো করা হয়, যদি উপযুক্ত সে প্রমাণ পায় যে ভিতরে আসার মতন, তাহলে অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে যাবে। এবং যদি দরজাটা খুলে যায় তাহলে আমাদের ফোনে দেখতে পারবো যে দরজাটা খুলে গেছে। আবার যখন দরজাটা বন্ধ হয়ে যাবে, সে তো আবার ভিতরে ঢোকার পর দরজাটা বন্ধ করে দিবে, তাহলে আমরা আবার দেখতে পারবো যে আমাদের দরজাটা বন্ধ হয়ে গেছে। আবার আমাদের যদি গাড়ি আসে, অনেক জিনিস আছে, দারোয়ান আসতে আসতে লেট হয়ে যায় না, আমাদের গাড়ির চাকা যদি এখানে চাপ পড়ে দরজার সামনে, তাহলে আবার দরজা অটোমেটিকলি মানে খুলে যাবে এবং আবার ভিতর থেকে যাতে কালা আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর এটা হলো কন্ট্রোলার, এই পুরাটা এটা কন্ট্রোল করতেছে। আচ্ছা, ঠিক আছে, খুবই সুন্দর।